আমরা কথা বলছি বিভিন্ন দেশে যে ছাত্র বিক্ষোভ চলছে ফিলিস্তিনের অধিকারের পক্ষে। সে এই পর্যায়ে আমাদের সাথে যা অতিথিরা আছেন তাদের সাথে আবারও যুক্ত হতে চাই। রাশেদা রওনক খান, আপনার কাছে ফিরছি। যে আলোচনাটি আমাদের বিরতির আগেও হলো এবং আমরা যুক্তরাষ্ট্রের ওই বিক্ষোভে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রশাসন, বাইডেন প্রশাসন, তারা ইহুদি বিদ্বেষ এইটি ছড়িয়ে, এই কথাটি ছড়িয়ে আন্দোলনটিকে বিভক্ত করবারও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এই ধরনের এই একটি ছাত্র আন্দোলন, সেটি আসলে কি ধরনের বার্তা দিচ্ছে ভবিষ্যতের জন্য? আমি পজিটিভ ভাবেই দেখি। বার্তা দিচ্ছে এই যে পরিবর্তন আসবে, টু স্টেটস পলিসি যেভাবে চলছিল সেটা আসলে কিছু সম্ভাবনা দেখাচ্ছে না। এখন এই জেনারেশন জি যে প্রোটেস্ট শুরু করেছে সেটার একটা অবশ্যই দেখা যাবে একটা মানে কোনো না কোনো ভাবে কোণঠাসা হবে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, এবং তাদের যে অরিয়েন্টালিজমের পলিটিক্স, এডওয়ার্ড সাইড যেটা বলেছে, যেটা প্রথমে আলোচনায় এনেছিলাম, এবং সেই জায়গাটায় যে কলোনিয়ালাইজ করে ফেলার যে একটা চেষ্টা ইসরায়েলদের এই ফিলিস্তিনিকে। এবং এডওয়ার্ড সাইড কিন্তু পরবর্তীতে অরিয়েন্টালিজমের পরে আরেকটি বই লিখেছেন, যে এই বইটিতে তিনি বলছেন দ্য পলিটিক্স অফ ডিসপোজিশন, হ্যাঁ, স্ট্রাগলস ফর প্যালেস্টাইনিয়ান সেলফ ডিটারমিনেশন। দ্যাট মিনস তিনি বলতে চাচ্ছেন এই বইটাতে যে প্যালেস্টাইনিয়ানদের এই যে মানে আত্মাহুতিটা বা এই যে সংগ্রামটা, এটা শুধুমাত্র কিন্তু কেবলমাত্র যে তাদের ভূ অধিকার লুণ্ঠিত হচ্ছে তা না, তাদের সকল কিছু, তাদের জেড বলেন, ডিসপোজিশন বলেন, ডিসপ্লেসমেন্ট বলেন, ডিকালচার বলেন, সকল কিছু হচ্ছে, তাদের সকল কিছুকে হত্যা করে ফেলার চেষ্টা করছে। এটা তো মেনে নেওয়া যায় না এই 21শ শতাব্দীতে এসে। অতএব সেটা আগে যতটা পারা গেছে, এই জেনারেশন জি সময়কালে তাদেরকে অনেকভাবে বলা হয় যে ওরা ডিপ্রেসড, ওদের অনেক ধরনের বিচ্ছিন্নতাবাদী একটা ব্যাপার আছে, তারা বিচ্ছিন্ন থাকতে চায়, তারা সচেতন নয়। তারপর আমরা দেখেছি ইসলাম বিদ্বেষ এটি ছড়িয়েছে, নানান ধরনের বিভাজনের যে রাজনীতি, সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশেই চলছে। তেমন একটি অবস্থায় এই ধরনের একটি তরুণদের যে আন্দোলন, সেটি কি আমাদের আশা জাগাচ্ছে কিনা? একদম আশা জাগাচ্ছে। আমি খুবই আশাবাদী, কারণ দেখেন তাদের সেই আন্দোলন ইউসিএল থেকে শুরু করে কোথায় পর্যন্ত চলে যাচ্ছে, এবং আরব বিশ্ব যেখানে নীরব ছিল তারাও জাগ্রত হচ্ছে, অন্যান্য দেশগুলোও জাগ্রত হচ্ছে। এবং যখন স্টুডেন্ট পলিটিক্স এর একটা ভাষা আছে, কিন্তু স্টুডেন্টস প্রোটেস্টের একটা ভাষা আছে, এটা আমাদের দেশের জন্য যেমন 71-এ সত্য হয়েছে, 52-এর আন্দোলনে সত্য হয়েছে, ঠিক তেমনি সারা বিশ্ব জুড়েই তাই। আপনি যদি ভিয়েতনাম আমেরিকার যুদ্ধ দেখেন, সেই সময় কিন্তু স্টুডেন্ট আন্দোলন অনেক বড় একটা ব্যাপার ছিল আমেরিকায়। অর্থাৎ এবং অ্যাপার্থাইড আন্দোলনে সাউথ এশিয়ান কান্ট্রি, যখন নেলসন ম্যান্ডেলার সময় তিনি 27 বছর, আমরা সবাই জানি এটা, ধরে কারা ভোগ করেছেন, সেই সময় কিন্তু ছাত্র আন্দোলন অনেক বড় এই বর্ণবাদ বিরুদ্ধে নেমেছিল। অর্থাৎ স্টুডেন্টরা যখন জেগে উঠে, সাদ্দাম এবং জুনায়েদ সাকি ভাই যে জায়গাগুলোতে কথা বলছিলেন, এখানে আসলে কোনোভাবেই ভাবার কোনো কারণ নাই যে ছাত্ররা এই ইস্যুতে অন্তত অনৈক্য তৈরি হবে। বাংলাদেশে, আমেরিকায় হচ্ছে এটা ভিন্ন কারণ। আমেরিকায় ইম্পেরিয়ালিজমকে বজায় রাখতে চায়, আমেরিকার মধ্যে কলোনালাইজ করে রাখার একটা প্রবণতা আছে ইসরায়েলের মাধ্যমে প্যালেস্টাইনকে। আমেরিকার অনেক রাজনীতি আছে এবং ইউরোসেন্ট্রিক একটা ধারণা আছে, স্বার্থের ব্যাপার রয়েছে, যে কারণে তারা এই অনেকগুলো জায়গা তৈরি করেছে যেন এই স্টুডেন্ট প্রোটেস্টটাকে একটা ভিন্ন রং দেওয়া যায়, ভিন্ন ভাবে উপস্থাপন করা যায়। এবং আপনি যদি ফক্স চ্যানেলটি দেখেন বা আরো কিছু চ্যানেল আছে আমেরিকার, যেগুলোতে তারা এই পুরো প্রোটেস্টটাকে মানে একেবারে যেন প্রোটেস্ট হচ্ছে না সে দেশে, এভাবে উপস্থাপন করতে, যেটার মধ্য দিয়ে বোঝা যায় যে আমেরিকার ইন্টেনশন আর বাংলাদেশের ইন্টেনশন তো কোনোভাবেই এক না। ফলে বাংলাদেশে যখন আজকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে বা বিভিন্ন ক্যাম্পাসে কালকে পরশু থেকে শুরু হয়ে যাবে ছাত্র রাজনীতি, ছাত্র এই প্রোটেস্টের একটা জায়গা, আমি নিশ্চিত যে এটা আরো অনেক দূরে গিয়ে যাবে এবং এখানে অনৈক্যের কোনো সুযোগ নেই। আমি জুনায়েদ সাকি ভাইয়ের জায়গাতেই আমি জি জি অবশ্যই এই প্রসঙ্গে জুনায়েদ সাকি এবং সাদ্দাম হোসেন তাদের বক্তব্য জানতে চাই। এই যে বলা হচ্ছে যে অনেক দূর এই আন্দোলনটি এগিয়ে যাবে, রাশেদা রওনক খান যেটি আশা করলেন, আপনারা সব সংগঠন একসাথে মিলে কোনো ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা কি রয়েছে? সাদ্দাম হোসেন সঞ্চালক, আমি একটু আমার কথাটা একটু বলি। আমার মনে হয় সাদ্দাম যদি একটু শেষে বলে, হ্যাঁ, মানে আমার একটা
আমি দুঃখিত, আমাকে একটু আগে একটু বের হতে হচ্ছে ওকে, একটা অনুষ্ঠানে, বলুন। আমি আগে থেকে বলে থাকার কারণে। আমি একটা তিনটে বিষয় শুধু বলবো। এক নম্বর হচ্ছে যে এডওয়ার্ড সাইদের কথা বলা হলো, মানে জগৎ বিখ্যাত বুদ্ধিজীবী। তিনি এই জিনিসটা তার খুব গুরুত্বের সাথে সামনে এনেছিলেন যে যুক্তরাষ্ট্রের ভেতরেই যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপারথাইডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, প্যালেস্টাইনে যে ৭৫ বছর ধরে যে হত্যাযজ্ঞ চলছে তার বিরুদ্ধে একটা আন্দোলন না হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভেতরে যতক্ষণ না পর্যন্ত অ্যাক্রস দি রিলিজিয়ন, মানে ধর্ম, বর্ণ ইত্যাদি অতিক্রম করে সকলে মিলে প্রতিবাদটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ইস্যুটা ওই জায়গায় ওই প্রতিরোধটা হবে না। এবং যেটা আজকে সেটা সংগঠিত হচ্ছে, সেটাই সবচেয়ে আশার দিক। এবং খেয়াল করে দেখবেন যে যেহেতু জুইশ কমিউনিটি, মানে ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ শিক্ষার্থীরা, তারাও এই আন্দোলনের মধ্যে আছে, ফলে এটা ইহুদি বিদ্বেষ হিসেবে ওই প্রচারণাটা আর ওখানে ওইভাবে কাজ করছে না, বরং ওটাকে অতিক্রম করে নতুন একটা জায়গা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে যেমন একটা ভয় আছে, বিশেষত ইমিগ্রেন্ট স্টুডেন্টদের, মানে অর্থাৎ যারা অভিবাসী ছাত্র শিক্ষার্থী বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে যাচ্ছে, কালোরা যাচ্ছে, তাদের একটা ভয় হচ্ছে যে এই যে মানে যেভাবে একেবারে এমন খোদ মানে যুক্তরাষ্ট্রের মানে অনেক শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, তারা ভয়ে থাকেন। ভয়ের সংস্কৃতি কিন্তু ওখানেও আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারাও ভয়ের সংস্কৃতি এখান থেকে নিয়ে যাচ্ছেন। এইটা বিরোধিতা বাংলাদেশের এখন, যেটা আমাদের মানে শিক্ষাঙ্গনগুলোর প্রধান প্রশ্ন, যে প্যালেস্টাইন নিয়ে আমরা প্রতিবাদ করতে ছাত্ররা এগিয়ে আসুক, সেটা আমরা সবসময় চাইবো, কিন্তু এখানে যদি একটা গণতান্ত্রিক সহাবস্থান না থাকে, গণতান্ত্রিক সহাবস্থানের জায়গা আমরা তৈরি করতে না না পারি, থাকে তাহলে এই যে ভয় সংস্কৃতি সেটি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সাদ্দাম হোসেন, আপনার মন্তব্য নিতে চাই সংক্ষেপে। দাঁড়াবো বাংলাদেশের শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক জি, অনেক অধিকার ধন্যবাদ জোনায়েদ সমস্ত স্যারকে। আমাদের হাতে শিক্ষার্থী। সময় নেই। সাদ্দাম হোসেন, আপনার কাছ থেকে সংক্ষেপে একটি মন্তব্য নিতে চাই। জি, জি, এই যে ভয়ের সংস্কৃতির কথা বলা হয়েছে, যে সহাবস্থানের জায়গাটি তৈরি করা জরুরি, যেটি যুক্তরাষ্ট্র রয়েছে, সেই আশঙ্কার জায়গাটি বাংলাদেশে আগে থেকেই আছে, জোনায়েদ সাকি বলেছেন। এবং এই আন্দোলনকে বা সংহতিকে আপনারা সামনের দিকে নিয়ে যেতে সবাই মিলে কোনো ধরনের পরিকল্পনা। হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই চলমান ছাত্র আন্দোলনকে, আমাদের আজকের ছাত্র আন্দোলনে কিন্তু প্রগতিশীল ছাত্র সংগঠনের অনেক বন্ধু অংশগ্রহণ করেছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা একটা ইনক্লুসিভ স্টুডেন্ট অ্যাক্টিভিজমে বিশ্বাস করি, এবং আগামী তো বাংলাদেশে আমরা যেটি বলছি যে বিশেষ করে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হয়েছে। এটি একটি চরম সত্য, বাংলাদেশের শিক্ষার্থীরা এটি অনুভব করে। বিশেষ করে তারা যখন সেশন জট মুক্ত ক্যাম্পাস পেয়েছে, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস পেয়েছে, মেধাভিত্তিক চাকরির পরীক্ষায় নিয়োগের সুযোগ পেয়েছে, এবং শিক্ষা ব্যবস্থায় সরকারি যে বিনিয়োগ, এটির অভূতপূর্ব উন্নয়ন দেখেছে, তো সাধারণ শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশা অনেক বেড়েছে। এবং আমরা বিশ্বাস করি যে ক্যাম্পাস ডেমোক্রেসি আজকে বাস্তবায়িত হয়েছে বলেই কিন্তু আজকে ক্যাম্পাস ভায়োলেন্স কমে এসেছে। এবং আমরা এই প্যালেস্টাইন ইস্যুতে আগামী দিনে আমাদের এই চলমান আন্দোলনকেও নানা মাত্রিক যেন দেয়া যায়, আমরা কিন্তু বলেছি যে প্যালেস্টাইন করবেন। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন, জোনায়েদ সাকি এবং অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।